বাইকারদের কিছু আবদার আছে যে এই জিনিসগুলো যদি এখন ফাইনালি অ্যালাউ করা হয় তাহলে বাইকাররা অনেক খুশি হবে। সো এই পয়েন্টসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব যে নতুন সরকারের কাছে বাইকাররা কি চায়। তো 1 নম্বরে হচ্ছে তেলের দাম কমানো। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? মোটরসাইকেল ঘুরতে বাজে এখন 3:10, দুপুর পার হয়ে একটু পরে বিকাল হয়ে যাবে। যাবো আমি মগবাজারের দিকে, তবে মেইন রাস্তাতে প্রচুর জ্যাম গুগল ম্যাপসে দেখলাম। এজন্য একটু ভিতর টিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব শর্টকাট মারার জন্য। ইউটার্ন নিব, সামনের আপুটা গাড়ি থামাবে, তারপর ইউটার্ন নিতে পারবো। নাইস, লেটস গো। সিগন্যাল অলরেডি আরেকবার লেগে গেছে, এজন্য আমি বামে ঢুকে যাব। যাক, ছায়া ঘেরা লালমাটিয়ার ভিতরে ঢুকলাম। এখান থেকে একটু শর্টকাট মারার ট্রাই করব, দেখি 27 নম্বরের মাথা পর্যন্ত যাওয়া যায় নাকি। আর এই মাঠটার নামটা আমি জানি না, লালমাটিয়ার কি মাঠ জানো? এই সাইডে কোনো সাইনবোর্ড টাইনবোর্ডে লেখা নাই, তবে এই মাঠের সামনে দিয়ে অনেক গেছি লাইফে। অ্যান্ড আমার ছোটবেলার অনেক কোচিং ছিল এই সাইড গুলাতে। এখন ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের কোচিং এই রাস্তাগুলোতে বেশি। শর্টকাট মেরে রাস্তার অনেকটা সামনে চলে আসছি। ওয়াও, ট্রাফিক কন্ট্রোলিং স্টুডেন্টস। তবে স্টুডেন্টদের নিয়ে অনেকে বিরক্তি প্রকাশ করতেছে, রাস্তায় ট্রাফিক কন্ট্রোলিং স্টুডেন্টস অনেক বেশি হয়ে গেছে, এই জিনিসগুলো বলতেছে। আসলে জিনিসটা হচ্ছে ভিতরের দিকে যে রাস্তাগুলো আছে, মনে করেন বিভিন্ন জায়গাতে গলির সামনে অনেক সময় জ্যাম লাগে, তো ওইখানে একটু পর স্টুডেন্ট রাখলে প্যারা নাই, ওইটা ঠিক আছে। কিন্তু মেইন রাস্তাতে যেসব জায়গাতে মনে করেন অনেক স্পিডে গাড়ি চলে, ওইখানে এখানে একজন, সামনে আরেকজন, এরপর আরেকজন, এটা করলে আসলে ড্রাইভারদের জন্য অথবা বাইকারদের জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ হঠাৎ করে হার্ড ব্রেক করা লাগে। আমি নিজেই কালকে একটা ঝামেলায় পড়ে গেছিলাম। শুক্রবার জুম্মার নামাজের পরে আমি মোটরসাইকেল চালা আসতেছি ধানমন্ডির রাস্তাতে, জিগাতলা থেকে শঙ্কর যাইতেছি আর কি। আমি তো রাস্তা পুরাই খালি, একদম কিচ্ছু নাই, জাস্ট জুম্মার নামাজ শেষ হয়েছে। এখন স্টুডেন্টসরা কিছু রাস্তার মাঝখানে আসছে, এবং যেহেতু ছেলে স্টুডেন্টরা নামাজ পড়তে গেছে, তাই মেয়ে স্টুডেন্টরা ম্যাক্সিমাম হচ্ছে রাস্তাতে ছিল, প্রচুর পরিমাণে মেয়ে স্টুডেন্টরা ছিল। তো একটু পরপরই হচ্ছে একজন করে, তো ওইটাতে আমার কোনো সমস্যা নাই, একটু পরপর থাকুক, প্যারা নাই। আমি একদম রাইট সাইডের লেনে সোজা যাইতেছি, কারণ যেসব ভেহিকেল হচ্ছে বেশি স্পিডে যায় তারা রাইট সাইডের লেনে থাকবে, আর রিক্সা সাইকেল ওগুলো হচ্ছে লেফট সাইডের লেনে থাকবে। অ্যান্ড স্টুডেন্টদের এই নিয়মটা অনেক ভালো হয়েছে, এটাই অলওয়েজ হওয়া উচিত। তাহলে রাইট সাইডে কখনো জ্যাম ট্যাম থাকবে না আর কি। রিক্সা অথবা স্লো মুভিং ভেহিকেলের কারণে তো জ্যাম গুলা লাগে, ওদের পিছনে সবাই আটকা যায়। যাই হোক, আমি যাইতেছি অনেক স্পিডেই, মনে করেন 40-50-এর মতো এরকম। তারপরে কেউ একজন রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াইছে, সে কিন্তু মুভ করে নাই, ঠিক আছে, সে জাস্ট রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াইছে। এখন তাকে রাস্তা পার হতে দেওয়ার জন্য একজন স্পেস ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। এখন আমি অনেক স্পিডে আসতেছি, আমাকে যেতে দিয়ে তারপরে স্পেস ক্রিয়েট করতে পারতো, কারণ ওই লোক হাঁটা শুরুও করে নাই যে রাস্তা পার হবে, ঠিক আছে। সে হঠাৎ করে আমার সামনে এসে আমারে থামাই দিল, আমি অনেক জোরে ব্রেক করছি, তো ব্রেক করে হচ্ছে আর কি আমার চাকা স্কিড করে একটু সামনে চলে যেতে নিছিল, এরকম অবস্থা। অনেক জোরে ব্রেক করছি, ব্রেক করে থামছি, থাইমে এবার দাঁড়ায় আছি। ওই লোক আসছে ওইখান থেকে, এসে হাইটা আমার সামনে দিয়ে তারপরে চলে গেল। ভাই, আমি ওই জায়গাটা যদি পারও হয়ে যাইতাম, তার অনেক পরে ওই লোক আসতো। যাই হোক, এটা নিয়ে আসলে বিরক্তি প্রকাশ কম করা উচিত, কারণ এর স্টুডেন্ট মানুষ অলসো অনেক পোলাপানি আছে যারা মনে করেন ক্লাস 7 থেকে ক্লাস 10 এর ভিতরে, তো ওরা রাস্তার ট্রাফিক এই জিনিসগুলো অতটা বুঝবে না, কখন মনে করেন থামা দেওয়া উচিত অথবা কখন যাইতে দেওয়া উচিত, এই জিনিসগুলা তারা না বুঝতেই পারে। এগুলা নিয়ে হচ্ছে প্যারা নাই। তো উচিত যেটা হবে ওইটা হচ্ছে একদম বাচ্চা বয়সী স্টুডেন্টদেরকে আসলে দায়িত্বটা না দেওয়া। মনে করেন কলেজের পোলাপান, ভার্সিটির পোলাপান, তারা এই দায়িত্বটা কন্ট্রোল অনেক ভালোভাবে আনতে পারবে, এন্ড তারা বুঝবে আসলে কোন জায়গাতে কেমন। যেমন এই যে এখানে বড় বড় পোলাপানরা আছে, এরা কিন্তু একদম ভালো মতো বুঝতেছে, হঠাৎ করে কাউকে থামাই দিতেছে না সামনে এসে। তারপর আমি ধানমন্ডির ওই যে ওইখানে লালমাটিয়ার সামনে যে ইউটার্নটা নিলাম, তারা কিন্তু হঠাৎ করে গাড়িকে থামায় দেয় নাই, তারা হচ্ছে যেতে দিছে, আস্তে আস্তে করে থামাইছে। এটাই হচ্ছে মেইন নিয়ম। যাই হোক, ওইটা নিয়ে প্যারা নাই। তবে ফেসবুকে হচ্ছে অনেকজনেরই বিরক্তি প্রকাশ আমি দেখতেছি স্টুডেন্টসদের প্রতি, যে হঠাৎ করে থামা দিতেছে অথবা গাড়ির উপরে নো পার্কিং রেড কালার দিয়ে লিখে দিছে। তবে ওইটা আসলে রিমুভেবল কালার ছিল, ওইটা পরে যে করছে সে সরি বলছে এবং পরে ওইটা রিমুভ করে দিছে, মুছে দিছে। যদি পার্মানেন্ট কালার হইতো ভাই শেষ, অনেক বড় একটা অ্যামাউন্টের কাজ করানো লাগতো গাড়িতে। যাই হোক, আমি মোটো ব্লগিং করি, আমার ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে মোটো ব্লগিং এর উপরে। তো মোটো ব্লগার হিসেবে আমার একটা দায়িত্ব বলতে পারেন, অথবা আমার পার্সোনাল ইচ্ছাও বলতে পারেন, যে
রাইডারদের যেসব ইচ্ছা ওই জিনিসগুলা মোটর ব্লগিং এ ভিডিওতে বলা। সো যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে, এখন নতুন সরকার আসছে এবং নতুন সরকারের অনেক মেম্বার্সরাই মধ্যবয়স্ক অথবা আমার সমান। এই যে নাহিদ, ও আমার থেকে 1-2 বছরের ছোট, ও মনে হয় 18 ব্যাচের নাকি 19 ব্যাচের, জানো আমি তারাও আগের। যাই হোক, তাদের কাছে বাইকারদের কিছু আবদার আছে যে এই জিনিসগুলো যদি এখন ফাইনালি অ্যালাউ করা হয় তাহলে বাইকাররা অনেক খুশি হবে। সো এই পয়েন্টস গুলো নিয়ে আমি একটু আলোচনা করব যে নতুন সরকারের কাছে বাইকাররা কি চায়। তো 1 নম্বরে হচ্ছে তেলের দাম কমানো। আসলে পুরো বিশ্বে তেলের দাম কমতেছে, এটা সবাই জানেন। এখন বাংলাদেশে তেলের দামটা কমার পিছনে একটা বড় কারণ হতে পারে চাঁদাবাজি বন্ধ। সো যারা মনে করেন তেলের ব্যবসা করে, অকটেন, ফুয়েল, বিভিন্ন পেট্রোল, ডিজেল এগুলোর ব্যবসা করে, তাদের কিন্তু এখন চাঁদা দেওয়া লাগতেছে না। যদিও বিভিন্ন জায়গাতে মারামারি শুরু হয়ে গেছে কে চাঁদা নিবে না নিবে এই জিনিসগুলো নিয়ে, এবং এগুলা খুবই খারাপ। আশা করি এগুলা শক্ত দমন করা হবে, আর্মি পুলিশ যারা আছে এবং স্টুডেন্টরা আছে। সো যেহেতু এখন চাঁদা টাদা দেওয়া লাগতেছে না, এজন্য দেখছেন বাজারে কিন্তু বিভিন্ন শাকসবজি এক্সেট্রা এগুলোর দাম কিন্তু আস্তে আস্তে কমা শুরু করছে, কারণ এখন আপনার সিন্ডিকেটের চাঁদা দেওয়া লাগে না। ঠিক আছে, সিন্ডিকেট নাই। তো আশা করতেছি ফুয়েলের দামও কমানো হবে। ওয়াও, গ্রাফিটি গুলো তো জোস। বিজ্ঞান কলেজের সামনে, হলিক্রসের সামনে, দারুন দারুন, দেখতে ভালোই লাগতেছে গ্রাফিটি গুলা। নাইস। এখানে আরো হইতেছে সায়েন্স নিয়ে, একটা হইতেছে অ্যাটমিক মডেল, পানি লাগবে কারো, পানি, মুগ্ধকে নিয়ে আর কি। ওর কথা বলতে নিলেই গায়ের লোম দাঁড়া যায়, যে কি একটা ট্র্যাজিক ঘটনা ছিল এটা। যাই হোক, বাইকারদের কথায় আসি। সো ফুয়েলের দাম কমানো, এবং অনেকেই হচ্ছে বাইক বিডি বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে যে ফুয়েলের আগে যে দাম ছিল 80-90 টাকার রেঞ্জের ভিতরে, ওই দামে যেন চলে আসে। তো আশা করি যেহেতু এখন সিন্ডিকেটকে টাকা দেওয়া লাগে না, অথবা মনে করেন চাঁদাবাজে টাকা দেওয়া লাগে না, আশা করতেছি ফুয়েলের দাম কমবে। তো নতুন সরকারের কাছে এটা একটা অনুরোধ যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া বাইকারদের ফুয়েলের দাম কমানোর জন্য। এরপরে 2 নাম্বার অনুরোধ, ওইটা হচ্ছে সিসি লিমিট উঠা দেওয়া। স্বাধীন বাংলাদেশে লিমিট থাকবে কেন ভাই? জিনিসটা হচ্ছে বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে অত এক্সপ্রেসওয়ে, বিশাল বিশাল লম্বা রাস্তা, ওরকম জিনিসগুলো একটু কম। তাই বলে কি হায়ার সিসি মোটরসাইকেল চলতে পারবে না? হায়ার সিসি গাড়ি তো চলে, তাহলে মোটরসাইকেল কেন চলতে পারবে না? হায়ার সিসি মানে আগে মানুষেরা চিন্তা করতো যত বেশি সিসি তত বেশি স্পিড তত বেশি অ্যাক্সিডেন্ট। আসলে এরকম না। একজন মানুষ 50 সিসি মোটরসাইকেল চালাও মরে যেতে পারে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করে। তো আসলে জিনিসটা পুরো রাইডারের উপরে ডিপেন্ড করে, জিনিসটা মোটরসাইকেলের কোনো দোষ না। তাহলে হায়ার সিসি কেন অ্যালাউড হবে না? তো সিসি লিমিট উঠা দেওয়া এটা বড় একটা জিনিস। আর জিনিসটা হচ্ছে সবাই তো হায়ার সিসি কিনে না। ইন্ডিয়াতে চিন্তা করেন, ইন্ডিয়াতে হায়ার সিসি অ্যালাউড আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই 200-300 সিসির ভিতরে মোটরসাইকেল গুলাই কিনে। 1000 সিসি অথবা মনে করেন কাওয়াসাকি H2, তারপরে হচ্ছে ZX-10R, এগুলা যাদের কাছে আছে এরা কিন্তু কমিউটার জন্য এসব কিনে না। কমিউটার জন্য ঠিকই ওই স্কুটার চালায় অথবা মনে করেন 100-150 সিসির মোটরসাইকেল চালায়। তো এসব হায়ার সিসি মোটরসাইকেল নিয়ে বের হয়, তারা জাস্ট উইকেন্ডে মনে করেন একটু ঘুরতে, একদিনের জন্য বের হয়, এরকম ভাবে আর কি। তো মানুষের একটা শখ থাকে। তো যেহেতু স্বাধীন দেশ, তো স্বাধীন দেশের শখ তো পূরণ করতে চাবেই মানুষ। তাই আশা করতেছি সিসি লিমিট যেন উঠা দেওয়া। এরপরে আরেকটা বড় চাওয়া হচ্ছে এক্সপ্রেসওয়েতে বাইকারদেরকে উঠতে দেওয়া। তো একটা আলাদা লেন করে দেখ, অথবা সাইডে যেই দাগটা আছে ওই যে সার্ভিস লেনের মতো, অ্যাটলিস্ট ওইখানেও চলতে দেখ। তারপর এক্সপ্রেসওয়েতে যদি বাইকারদেরকে চলতে দেওয়া হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তাহলে মানুষেরা অনেক ইজিলি মনে করেন এয়ারপোর্ট, উত্তরা, ওইসব জায়গাতে চলে যেতে পারবে এসব এরিয়া থেকে আর কি। জীবনযাত্রা অনেক ইজি হয়ে যাবে যদি মোটরসাইকেল চলতে দেওয়া হয়, কারণ বাংলাদেশে ঢাকাতে মোটরসাইকেলের পরিমাণ অনেক বেশি। তো যদি এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল খুলে দেয়, এটা অনেক জোস একটা জিনিস হবে। মানুষদের জীবন ইজি হয়ে যাবে, লাইফের অনেক সময় বাঁচবে মানুষের। তো এরপর হচ্ছে 4 নাম্বার জিনিসটা আমি তেমন কোনো জায়গায় দেখে নেই, এটা আমি নিজের থেকে বলতেছি। ওইটা হচ্ছে বিআরটি এর হয়রানি বন্ধ। বিআরটি এতে মানুষদের যে কি পরিমাণ হয়রানি হওয়া লাগে, এটা একজন মোটরসাইকেল রাইডার অথবা একজন গাড়ির ড্রাইভার যার গাড়ি আছে অথবা মোটরসাইকেল আছে সেই বুঝবে জিনিসটা, যে বিআরটি এতে কি পরিমাণ হয়রানি হওয়া লাগে আর কি পরিমাণ দালালের খপ্পরে পড়া লাগে। ওইখানে যা আপনি একটা লাইনে দাঁড়ালেই দেখবেন যে সাথে সাথে দালাল চলে আসছে, এসে বলবে যে কিছু টাকা দেন, আপনারে আমি লাইনের সামনে নিয়ে যেতেছি, অথবা আপনার কাগজটা আমি পৌঁছা দিব। ঠিক আছে, তার মানে ওইখানে সবাই যারা চাকরিতে আছে সবাই হচ্ছে সব দালালদের সাথে জড়িত। একটু পরে কি হয়,
ওইখানের গার্ডরা আসে, আয়সা মনে করেন দালালদেরকে খেদা দেয়, মানুষদের কথা টথা শুনে, একটু পরে দালালরা আবার চলে আসে। তার মানে কি ওইখানের মানুষেরা এসব দালালদেরকে চিনে, তাদেরকে কিছু বলে না, তারা ওই ঘুরে ফিরে আগের জায়গাতেই আসে। আর আরেকটা জিনিস হচ্ছে, দালালরা কি করে, সামনের অফিসে যারা বসে তাদের সবার সাথে পরিচিত, ঠিক আছে? দালালদেরকে যারা কাগজগুলো দেয় সে কি করে, ওই অফিসের মানুষদের কাছে ওগুলা যা পৌঁছায় দেয়, ঠিক আছে? তার মানে ওই দালালদের টাকার একটা পার্টও কিন্তু তারা খায়। সো আমি নতুন সরকারকে অনুরোধ করব এই বিআরটি এর হয়রানি রোধ করা আর কি। আরে গাড়িটা বন্ধ হয়ে গেছে, ঠেলা নিয়ে যেতেছে, কি ব্যাপার? ঠেলা নিয়ে যেতে পারতেছে না? গাড়ি কি গিয়ারে আছে নাকি কে জানে? ড্রাইভার নিজেও ঠেলতেছে বাইরে দাঁড়ায়। যাই হোক, এটাই ছিল শর্টলি বলা যে দেশের মানুষেরা, দেশের বাইকাররা নতুন সরকারের কাছে কি চায়। এছাড়া আপনাদের যদি আরো কোনো এক্সট্রা কমেন্টস থাকে অথবা কোনো কিছু যদি মিস করে যায় যেটা আপনারা দেখছেন যে মানুষেরা চাইতেছে, কমেন্টে জানাতে পারেন। আর সিসি লিমিটের জিনিসটা হচ্ছে যে হায়ার সিসি বাইক কিন্তু আরো বেশি সেফ আর কি, এগুলার ব্রেকিং টেকিং কিন্তু আরো বেটার, অ্যান্ড ওগুলোর সেফটি ফিচারও থাকে অনেক। এবং ওই মোটরসাইকেলগুলোর অনেকগুলো মোড থাকে, রেইন মোড, তারপরে ট্র্যাক মোড, অনেক টাইপের মোড থাকে। মনে করেন রাস্তার বৃষ্টি পড়তেছে, আপনি রেইন মোড দিয়ে দিবেন, আপনার মোটরসাইকেল, এই মোটরসাইকেলটা যেরকম সেফ এই রেইনের ভিতরে চালানো, ওই মোটরসাইকেল আরো বেশি সেফ হয়ে যাবে। তো ওই মোডগুলো হচ্ছে সেফটি ফিচারের ব্যাপারে অনেক বেশি কাজ করে। এছাড়া হচ্ছে ব্রেকিং, এবিএস, তারপরে মোটা চাকা, এগুলো তো আছেই। তো আশা করতেছি আস্তে আস্তে এসব লিমিট টিমিট উঠা দেওয়া হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিন দ্য নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।